আম নামটি শুনলে আপনার মাথায় প্রথম কোন চিন্তাটি আসে? নিশ্চয়ই রসালো একটি লাল চেয়ার, হলদে আবরণে জড়ানো একটি ফলের প্রতিচ্ছবি। তাহলে অবশ্যই বাংলাদেশের আমের রাজ্য কোথায় সেটা জানা দরকার। বর্তমানে নওগাঁর সাপাহারকে আমের রাজ্য বলা যায়। চলুন বন্ধুরা, তাহলে সাপাহার সম্পর্কে ছোট্ট একটি তথ্য দেখে আসি। সাপাহার রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলার একটি উপজেলা। সাপাহারের অবস্থান 25.1250 উত্তর, 88.5819 পূর্ব। মোট আয়তন 244.49 বর্গ কিলোমিটার। এ উপজেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে পোরশা উপজেলা, পূর্বে পত্নীতলা উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। এই এলাকার প্রধান নদী পুনর্ভবা এবং জবাই বিল উল্লেখযোগ্য। বর্তমানে জবাই বিলের শাখাতে নির্মিত পাহাড়ি পুকুর ব্রিজ ব্যাপক আকারে জনপ্রিয়তা লাভ করেছে এবং এটি সাপাহার থানার একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে নওগাঁ জেলার দ্বিতীয় ক্ষুদ্রতম উপজেলা এটি। 1983 সালের 2 জুলাই হতে মান উন্নীত সাপাহার থানা হিসেবে যাত্রা শুরু করে। সাপাহার উপজেলায় 6টি ইউনিয়ন, 152টি মহল্লা এবং 245টি গ্রাম রয়েছে। ইউনিয়নগুলো হলো: 1 নং সাপাহার ইউনিয়ন, 2 নং গোয়ালা ইউনিয়ন, 3 নং তিলনা ইউনিয়ন, 4 নং আইহাই ইউনিয়ন, 5 নং পাতাড়ি ইউনিয়ন, 6 নং শিরন্টি ইউনিয়ন। নওগাঁ জেলার সীমান্ত ঘেঁষা এই উপজেলাটির নাম সাপাহার উপজেলা। সাপাহার নামকরণের নিখুঁত কোনো ইতিহাস খুঁজে পাওয়া না গেলেও এলাকার একাধিক প্রবীণ ব্যক্তিদের থেকে জানা গেছে ব্রিটিশ শাসনামলে এই এলাকায় কিছু হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। তৎকালীন হিন্দু সম্প্রদায়ের মধ্যে শম্পা রানী নামে এক সুন্দরী বাইঝি তার নাচ গানে এলাকাকে মাতিয়ে রেখেছিল। অনাকাঙ্ক্ষিতভাবেই সেই সময়ে মুসলিম সম্প্রদায়ের এক সুফি সাধক সেই শম্পা রানীর প্রেমে পড়ে যায়। হিন্দু সম্প্রদায়ের লোকজন তখন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যকার এই প্রেমের কিছুতেই মেনে নিতে না পারায় অবশেষে বাইজি শম্পা রানীর প্রেমের দায়ে সমাজচ্যুত হয়ে মৃত্যুবরণ করতে হয়। বাইজির শম্পার মৃত্যুতে প্রেমিক সুফি সাধক পাগল হয়ে যায় এবং বাইজি শম্পার নাম কাগজে লিখে গলায় হার বানিয়ে পরিধান করে। পরবর্তীতে পাগল সুফি সাধকেরও মৃত্যু হলে উপজেলা সদর ঈদগাহ সংলগ্ন এলাকায় তাকে কবরস্থ করা হয়। মুসলিম সম্প্রদায়ের সুফি সাধক হিন্দু সম্প্রদায়ের শম্পা রানীর প্রেমের ইতিহাসকে স্মরণীয় রাখতে এলাকার নাম হয় শম্পাহার। কালের আবর্তনে সেই শম্পাহার থেকেই বর্তমান সাপাহার, যা এখন আধুনিক সভ্যতার ছোঁয়ায় সাজানো গোছানো একটি মিনি শহর। এছাড়াও ইতিহাস নিয়ে আরও অনেক কিছু মতভেদ রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।